যে সরকার রক্ত এবং লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে, সেই সরকারের তো প্রথম এক সপ্তাহের ভিতরেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল। আওয়ামী লীগ থাকা অর্থাৎ এছাড়া মানে ভারতের তাবেদারি করা, ভারতের তাবেদারি আমাদের বাংলাদেশের দরকার নেই, ওরা হলো হিন্দুত্ববাদী। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পূর্বে আগে তার শাস্তি নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অপরাধ করলে ওনার ফাঁসি হবে, কিন্তু দল তো নিষিদ্ধ হতে পারে না। মামা 17-18 বছর পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের এমন অত্যাচার নির্যাতন করেছে, যেই নির্যাতনের কারণে বাংলাদেশে আসলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত। বর্তমানে আমার যে অবস্থায় আছি, আমার মনে করি ডাক্তার ইউনুস যিনি এখন আছে, তিনি আরও 5-6 বছর যত আর বেশি সময় থাকে, আমাদের ভাঙ্গাচোরা দেশটা নিয়ে মনে করেন একটু গুছিয়ে যদি দিতে পারে। আওয়ামী লীগ একটি প্রাচীনতম রাজনৈতিক দল, যদিও তাদের যে সাংগঠনিক নিষিদ্ধ করছে, এই সাংগঠনিক নিষিদ্ধর মাধ্যমে কোনো সমস্যার সমাধান হবে বলে আমি মনে করি না। কারণ একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হলে তার যে অঙ্গ সহযোগী সংগঠনগুলো রয়ে যায়, সেগুলো আবার বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে দেশের বিভিন্ন প্রান্তিক এলাকাগুলোতে আবার সমস্যার সৃষ্টি করতে পারে। তাই যদি স্থায়ীভাবে নিরসনের প্রয়োজন হয়, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পূর্বে আগে তার শাস্তি নিশ্চিত করতে হবে। যদি আওয়ামী লীগের যেই নেতাকর্মীরা রয়ে গেছে, যারা সত্যিকার অর্থেই দেশের রাজনীতি নামে যে কলুষিত রাজনীতি যে প্রতিস্থাপিত করেছে, তাদেরকেই মূলত শাস্তির আওতায় আনা উচিত। আওয়ামী লীগ খারাপ আমি তা বলবো না, আওয়ামী লীগের ভিতরেও ভালো আছে, কিন্তু যারা অন্যায় কাজের সাথে লিপ্ত তাদেরকে ধরে শাস্তির আওতায় এনে এরপরে সম্পূর্ণভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেই একটি রাজনৈতিক সুরাহা হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি অপরাধ করলে ওনার ফাঁসি হবে, কিন্তু দল তো নিষিদ্ধ হতে পারে না। মামা দল নিষিদ্ধ হলে তো দেখছে মরুভূমি আরও চোর টাকা সন্ত্রাসী বাড়ি যাবে। মামা এবার ওনাদের দল নিষিদ্ধ হতে পারে না। মামা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অপরাধ করলে এর বিচার হবে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তো নিষিদ্ধ হতে পারে না। মামা এটা পূর্বে পুলিশ থেকে আমাদের বাপদাদারা আওয়ামী লীগ করে আসবে। আমরা শেখ হাসিনা ভোট দিব না, আমরা ভোট দিই শেখ মুজিবুরকে, আমরা নৌকা মার্কাই। কোনো অপরাধী ওনার ফাঁসি হবে, এটাই বলে আমার সবটুকু বক্তব্য শেষ করলাম। আপনারা বিবেচনা করেন আপনার বিবেকের কাছে। আমি মনে করি বাংলাদেশের আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত ছিল আরও অনেক আগে। দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া উচিত নয়, বিএনপিও নিষিদ্ধ হওয়া উচিত নয়, কিন্তু সময়টা কখন? আওয়ামী লীগ যখন পর্যন্ত এদেশে একটা স্বাভাবিক ভালো রাজনীতি করছিল তখন। আপনারা দেখেছেন 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার আমাদের ছেলে মেয়েদেরকে নরনারীকে হত্যা করেছে, এবং 17-18 বছর পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের এমন অত্যাচার নির্যাতন করেছে, যেই নির্যাতনের কারণে বাংলাদেশে আসলে আওয়ামী লীগের রাজনীতি করা উচিত। সেই হিসাবে আমি মনে করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সঠিক হয়েছে। এখন তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আসল পুরো আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় নাৎসির হিটলার তার যখন পতন হলো তখন সেখানে তাকে দল নিষিদ্ধ করা হয়েছিল। আরও পৃথিবীর অনেক যারা কি স্বৈরাচার শাসক ছিলেন, তাদের স্বৈরাচারী কর্মকাণ্ডের প্রেক্ষাপটে তার দল নিষিদ্ধ হয়েছে। আমি মনে করি সেই হিসাবে আওয়ামী লীগকে আরও পূর্বে নিষিদ্ধ করা উচিত ছিল। এইটাই আমার সর্বশেষ মন্তব্য। বাংলাদেশের কেন যে ডক্টর ইউনূস সরকার এত দেরিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলো, এটা আমার কাছে একটা প্রশ্ন থাকে। আমি মনে করি ডক্টর ইউনূসের সাথে আওয়ামী লীগের সাথে সংযোগ আছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে সাবেক প্রেসিডেন্ট যে আব্দুল হামিদ চলে গেল, নিশ্চয় ডক্টর ইউনূসের সরকার অবগত আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অবগত আছেন, পররাষ্ট্র উপদেষ্টা অবগত আছেন, আইন উপদেষ্টা অবগত আছেন। তো সেখানে কীভাবে 4 ঘন্টা আমরা পত্রিকায় দেখেছি সে বিমানবন্দরের লাউঞ্জে বসেছিল, তাকে হত্যা মামলার আসামি, এবং সে কীভাবে দেশ থেকে পালিয়ে যায়, এবং তখনকার প্রশাসন কিছু করে না, বর্তমান প্রশাসন কিছু করে না, এবং বেসামরিক বিমান চলাচল পর্যটন যে মন্ত্রী তিনি কি দৃশ্যটি দেখভাল করেননি? কীভাবে আব্দুল হামিদ সাহেব চলে গেলেন? এটা আমাদের সারা জাতির কাছে একটা সাংঘাতিকভাবে একটা প্রশ্ন। আমি মনে করি খুঁজে বের করা উচিত, এবং খুঁজে বের করে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই যে সাধারণ পাবলিক হিসেবে আমি মনে করি আওয়ামী লীগ থাকাতে না থাকা ভালো। আর বর্তমানে আমার যে অবস্থায় আছি, আমার মনে করি ডাক্তার ইউনুস যিনি এখন আছে, তিনি আরও 5-6 বছর যত আর বেশি সময় থাকে, আমাদের ভাঙ্গাচোরা দেশটা নিয়ে মনে করেন একটু গুছিয়ে যদি দিতে পারে, তা আমার জন্য ভালো, শুধু আমার জন্য মানে সারা দেশে যে মানুষ অসহায় মানুষ তার জন্য ভালো। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এটা কি বলছে, এটা আপনি একমত?
একমত বলতে অবশ্য আমি মনে করি যেহেতু তারা অনেক অত্যাচার করছে, আমি মনে করি ওরকম একটা দল না থাকাও ভালো। আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এটা খুবই একটা যুক্তিযুক্ত কাজ হয়েছে আর কি। এবং আমরা ইতিহাস দেখলে দেখা যায় যে পৃথিবীতে যে সমস্ত দেশে যত ফ্যাসিস্ট স্বৈরাচার ছিল তাদের অবস্থা ঠিক এরকমই হয়েছে। এবং আমরা ব্যক্তিগতভাবে সবাই হ্যাপি যে এখন আমরা একটা সুন্দর সুষ্ঠু একটা দেশ দেখতে পারবো এবং ভবিষ্যতে রাজনীতি যে আমরা বিগত 16 বছর যে অরাজকতা দেখছি এটা থেকে আমরা মুক্তি পাইছি। এবং আমরা মনে করি যে ভবিষ্যতে আমরা যারাই দলমত নির্বিশেষ যারাই রাজনীতির সাথে সংশ্লিষ্ট হবে তারা এটা থেকে তারা শিক্ষা নিতে পারবে যে যেই সীমা অতিক্রম করবে সে আপনার এই অবস্থাটা পরিণত হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ভবিষ্যৎ সুন্দর এবং এই নিষিদ্ধ হওয়ার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার কারণে সুদূর প্রসারী একটা ফল বয়ে আনবে। থ্যাংক ইউ। আমরা দেখতে পাচ্ছি যে দেশে কিন্তু আরও বড় বড় নির্বাচন ছাড়া জনগণ এটা ভোটের মাধ্যমে তারা এটা আসল বাস্তবায়ন করবে। তারা যেটাতে মেজরিটি পার্সন যেটা ভালো মনে করবে আমি মনে করি যে সেটাই ভালো হবে আর কি। বদলে আওয়ামী লীগ নিষিদ্ধ করাই খুব ভালো হয়েছে, কারণ আওয়ামী লীগ এই নামটা ঠিকই ছিল কিন্তু এটাকে মানে বিগত সরকার যে হাসিনা সরকার এই দলটাই শেষ করে দিচ্ছে। যে তার যে কীর্তিকাণ্ড, যার যে খুন, তারপরে যে একটা দলীয়করণ যা কিছু করছে গত 16 বছর, এগুলো মানে দেশ মানে দলটা ঠিকই ছিল কিন্তু দলটাকে সে মানে সম্পূর্ণ সে মানে শেষ করে দিচ্ছে। তার মানে কীর্তিকাণ্ড ক্ষমতা একমাত্র ক্ষমতার লোভে সে মানে মানে পুরাই মানে দলটাই শেষ করে দিচ্ছে। এই জন্য এটা নিষিদ্ধ করাটা একবার ঠিকই আছে। এটা মানে আওয়ামী লীগ থাকা অর্থাৎ এছাড়া মানে ভারতের তাবেদারি করা। ভারতের তাবেদারি আমাদের বাংলাদেশের দরকার নেই। ওরা হলো হিন্দুত্ববাদী, আমরা হলো বাংলাদেশের মানে 93% মুসলমান। আমাদের থাকলেও মানে ইসলামিক ধর্ম বেশি, কিন্তু দেখা যাচ্ছে মানে মুসলমানদের মানে কোনো কিছু হবে না, সম্পূর্ণ হিন্দুত্ব সব কিছু, এগুলো তো ঠিক না। সবার ধর্ম পালন করবে, সমস্যা কি? গতকাল যে আইনটা ওরা পাশ করছে আওয়ামী লীগ তো মূলত 5 আগস্টের পরে এমনি তাদের কার্যক্রম বন্ধ আছে, বাট নতুন করে এটাকে আবার কার্যক্রম বন্ধ এর মানে কি আমরা বুঝতেছি বাকি এটা এক প্রকার আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে। গতকাল মূলত তারা যে অপকর্ম হত্যাকাণ্ড দেশের মধ্যে চালিয়েছে তাদেরকে পুরো দমে চিরজীবনের জন্য নিষিদ্ধ করা প্রয়োজন ছিল। আমরা এটার প্রতিবাদ জানাই। আমরা চাই অনতিবিলম্বে এগুলো বিচার হোক, হত্যাকাণ্ডের আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক, এটা আমাদের কামনা। আপনার কি মনে হয় এরপর যদি চাই এমন কোনো দল আসুক যারা ইনসাফের সাথে দেশ পরিচালনা করবে। আওয়ামী লীগ, বিএনপি বা আমরা কোনো দল হতো না, তাকে আমরা চাই এমন কোনো দল আসুক যারা চাঁদাবাজি, দখলদারি মানে এক রাজতন্ত্র কায়েম করে এই সমস্ত জিনিস থেকে বেঁচে থাকে। প্রথমত আসলে সরকারকে ধন্যবাদ জানানো উচিত যে মানে এতদিন পরে হলেও ন্যূনতম পদক্ষেপ তারা নিচ্ছে। এবং আমরা যে গত 3-4 দিন ধরে এখানে খেয়ে না খেয়ে পড়েছিলাম, আপনারা জানেন যমুনা থেকে শুরু করে শাহবাগ পুরোটা ব্লকেট দেওয়া ছিল। তো এত কষ্টের পরে এত সময় দেওয়ার পরে সরকার আমাদের বিষয়টা নজরে এনেছেন। হ্যাঁ, তারপর হচ্ছে সাময়িকভাবে যেটা হয়েছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এটা ভালো একটা পদক্ষেপ। আমরা এতটুকু সরকারকে ধন্যবাদ দিতে পারি। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে সরকার জুলাই অভ্যুত্থান পরবর্তী সরকার, আপনারা জানেন যে প্রায় 2000 উপরে শহীদ হয়েছেন, শত শত ভাই বোনেরা আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তো এই সরকারের বৈধতা, ইন্টারিমের বৈধতা ছিল এটাই, এই রক্ত এবং এই লাশ, এটাই ছিল তাদের বৈধতা। যে সরকার রক্ত এবং লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় বসেছে সেই সরকারের তো প্রথম 1 সপ্তাহের ভিতরেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা দরকার ছিল। তারপরও আমাদের রাজপথে কেন থাকতে হলো? আমাদের দীর্ঘ 9 মাস পরে এসে আবার বাংলাদেশ, আপনারা জানেন যে কালকে এবং পরশুদিন থেকে শুরু করে সারা বাংলাদেশে জনতার ঢল নেমেছে, বিভিন্ন জায়গায় গণজমায়েত হয়েছে। তো জুলাই পরবর্তী সময়ে দীর্ঘ 9 মাস অতিক্রান্ত হওয়ার পর এসে আমাদের যদি আবার এভাবে রাজপথে নামতে হয়, এই সরকারের কাছে এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা ব্যর্থতা। কারণ এই সরকার তো আসলে গঠিত হয়েছেই আমাদের রক্তের উপর দিয়ে। তো আওয়ামী লীগ এদেশে গণহত্যা চালিয়েছে, এটা তো আমাদের নজরের সামনে, আমাদের সামনে সুস্পষ্ট। পিলকানে হত্যাকাণ্ড চালিয়েছে, শাপলায় গণহত্যা চালিয়েছে, 24-এর অভ্যুত্থানে গণহত্যা চালিয়েছে।
তো একটা গণহত্যাকারী দল, তাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে তৎক্ষণাৎ নিষিদ্ধ করাই দরকার ছিল। তারপর যদি বিভিন্ন প্রসেস থাকে বা বিভিন্ন এমবেসির চাপ থাকে, তো সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হতো, আদালতের উপর শপথ করে দিত। কিন্তু এটা আসলে দুঃখজনক যে আমরা এতদিন অতিক্রান্ত হওয়ার পর এখন আমাদের রাজপথে থাকতে হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। তারপরেও সরকার যেহেতু বিষয়টা আমলে নিয়েছে, এজন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই।